ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই ঘটনার কোনো প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। এই নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোড সংলগ্ন আলোকিত কনভেনশন সেন্টারে ইউথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে সিএসি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন নিয়ে দুশ্চিন্তা ঝেড়ে ফেলার আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা ঘটেছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা নতুন নয়। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ উল্লেখ করে সিএসি বলেন, আগেও এমন ঘটনা ঘটেছে, এখনো মাঝে মাঝে ঘটে। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা থাকতে পারে, তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় সিএসি বলেন, বড় ধরনের কোনো অবনতি হয়নি। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন। তিনি অতীতের অস্থির সময়ের সঙ্গে তুলনা করে বলেন, তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশের কার্যক্রম স্থবির ছিল। বর্তমানে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, মানুষ শান্তিতে চলাফেরা ও ঘুমাতে পারছে। তিনি আরও জানান, সম্প্রতি শীর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাহিনীগুলো নির্বাচনের সময় পর্যাপ্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতার কথা নিশ্চিত করেছে। তরুণ ভোটারদের ভূমিকার উপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, এখন তরুণদের উপর ভর করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। তরুণদের অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার বড় কারণ বলেও মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।